মেয়েদের এখন কথা বলার সময়, মেয়েদের প্রেজেন্স দরকার। আমার জেনারেশনের জন্য কাজ করার জন্য দল হয়তো আমাকে অনুমতি করবে। আমি ত্যাগীদের মূল্যায়ন চাই। স্বামী দ্বারা নির্যাতিত, সমাজ দ্বারা নির্যাতিত, তাদের পাশে থাকবো। আমি নোয়াখালী এক আসন থেকে আসছি। আমার ভীষণ হচ্ছে আমি সমাজের অবহেলিত মানুষদেরকে নিয়ে কাজ করব। আমি যেহেতু শিল্পী, একজন কণ্ঠশিল্পী, আমি যদি পাই এবং আমার প্রথম কাজ নারীদের নিয়ে কাজ করা, সাংস্কৃতিক নিয়ে কাজ করা। আমি মেয়েদের জন্য 28 বছর মহিলা ক্ষমতায়ন, বাল্যবিবাহ বন্ধ, শিক্ষা সবার জন্য, স্টপ ভায়োলেন্স এগেইনস্ট উইমেন, উইমেন ইন ডিসিশন মেকিং পজিশনের জন্য দল আমাকে অবশ্যই, কারণ মেয়েদের এখন কথা বলার সময়, মেয়েদের প্রেজেন্স দরকার। আমাদের রাইট আমাদেরকে নিতে হবে। আমার ফোকাস এরিয়া থাকবে যে আমি যেন বাল্যবিবাহ এবং মাতৃমৃত্যুর হার এবং নারী শিক্ষা, নারীর কর্মসংস্থান, তারা যেন তাদের নির্দিষ্ট সিকিউরিটি মেনটেন করে, যে পর্দা করে কিংবা যে যেভাবে চলে সেইভাবে স্বাধীনতার সাথে নিজের কাজটাকে কমপ্লিট করতে পারে। কখনো আমি দলের কোনো প্রোগ্রাম মিস করি নাই, এবং নারীদের স্বাস্থ্য, শিক্ষা, খেলাধুলা, বিভিন্ন যা যতটুকু প্রয়োজন আমরা সেদিকে লক্ষ্য রাখবো ইনশাল্লাহ। আমি টাঙ্গাইল জেলার 3 বারের সভানেত্রী, রাজপথে কাজ করেছি, নারী নেতৃত্ব দিয়েছি এবং এ পর্যন্ত নেতৃত্ব দিয়ে আসছি। আন্দোলন সংগ্রামে আমি সক্রিয় ভূমিকা পালন করেছি। আসলে এখনকার যে জেনারেশন 2026 ওটার সাথে সামঞ্জস্যপূর্ণ, পাশাপাশি হচ্ছে আমি আমার জেনারেশনের মেন্টালিটি আমি বুঝে কাজ করতে পারবো। তো সেই জন্য আমি মনে করি যে আমার জেনারেশনকে বোঝানোর জন্য, আমার জেনারেশনের জন্য কাজ করার জন্য দল হয়তো আমাকে অনুমতি করবে। প্রোফাইল দেখে যে বিগত দিনে আমাদের যে আন্দোলনের যে চিত্রগুলো আছে, আমরা যে ত্যাগী, আমরা রাজপথে ছিলাম, সেইটা বিবেচনা করে আজকে সঠিক জাস্টিস আমাদের উপর করা হবে। আমি ত্যাগীদের মূল্যায়ন চাই। আমি আবারও বলি, ত্যাগীদের যদি মূল্যায়ন করা না হয় তাহলে কিন্তু আমরা অনেক কষ্ট বেদনা নিয়ে ঘরে ফিরে যাব। এই 17 বছর আন্দোলন সংগ্রামে অত্যন্ত সক্রিয় ভূমিকা করেছি। আমার নামে 23 সালে 28 অক্টোবর মামলা হয়েছে। আমি দীর্ঘদিন কোর্টে হাজিরা দিয়েছি। তারপরে আমি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের সঙ্গে হরতালের সময় জেল খেটে ধরা খেয়ে পুলিশ ধরে নিয়ে গেছে, জেল খেটেছি। আমি যদি ত্যাগী নেত্রীদের মধ্যে পড়ি, যদি আমি 17 বছর আন্দোলন সংগ্রামের মধ্যে পড়ি, তাহলে অবশ্যই আমি আশাবাদী যে ত্যাগীদের মূল্যায়ন হবে। আমি দীর্ঘ 93 সাল থেকে রাজনীতি করছি, এবং আমি মহিলাদের নিয়ে কাজ করার জন্য আমি বেগম রোকেয়া জয়িতা পদকও পেয়েছি। সেই জন্য আমি এখন মনে করি যে আমাকে যদি আমাদের মাননীয় মহাসচিব এবং পিএম সাহেব যদি মনে করেন যে আমাকে দ্বারা হবে, আমাকে দেন, তাহলে আমি উন্নয়ন করতে পারবো আমার এলাকার অনেক নারীদের। সুন্দর একটা আমরা পরিকল্পনা করে সুন্দর একটা দেশ গড়ার জন্য, সুন্দর একটা সমাজ গড়ার জন্য আমরা চাচ্ছি নারী নেতৃত্ব নিয়ে আমরা নারীদের জন্য কাজ করব। সমাজে স্বামী দ্বারা নির্যাতিত, সমাজ দ্বারা নির্যাতিত, তাদের পাশে থাকবো, তাদেরকে এস্টাবলিশড করার জন্য, তাদের উন্নয়নের জন্য যা কিছু করা দরকার, আমি মহিলা আসন পেলে আমি সেই নারীদেরকে তাদের একটি আয়ের ব্যবস্থা করে দিব।